সকলকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমার কলার বাগানে। এই কলাটি কাটবো এখন, কাটার উপযোগী হয়েছে। এটি মালভোগ কলা, খুবই চমৎকার। অনেকগুলি কলা আছে এই বাগানে। এটি আর এক সপ্তাহ পর কাটার উপযোগী হবে। অনেকগুলি কলা আছে, দেখাচ্ছি। এই পাশে আমার বাগানে কিছু পেঁপেরও গাছ আছে, পেঁপে ধরে আছে, বিশাল বড় গাছ। এটি 3 বছর থেকে পেঁপে দিচ্ছে। ছোট একটি গাছে পেঁপে ধরছে। বেশ অনেকগুলি কলা আছে, দেখাচ্ছি। এই কলার মোচাটি কাটবো এখন সবজি হিসেবে খাওয়ার জন্য। এই যে এখানে একটি মোচা আছে। খুবই সুন্দর, নিজ হাতে গড়ে তুলেছি এই বাগান। এই বাগানের অবস্থান দিনাজপুর মেডিকেল কলেজ থেকে জাস্ট মেডিকেল কলেজের সামনে, মেন রোড পার হয়ে 3টা বাসার পরে এই বাগানের অবস্থান, দিনাজপুর জেলা শহরে। এটি সীমানা পার হয়ে বাহিরে চলে গেছে। এই পাশে কাঁচা কলা আছে, এটি কাঁচা কলা, দেখেন ভেতরে আছে। এই কলাগুলি সবই বিক্রয় হবে, কারো লাগলে বলবেন, পাঠিয়ে দেব। এটি আর এক সপ্তাহ বা 10 দিন পর কাটার উপযোগী হবে। এগুলি মালভোগ কলা, দেখেন চমৎকার। এই কলার কাঁধিটি এখন কাটবো, দেখি আপনাদের দেখার ব্যবস্থা করে দেব। কলাটা দেখাবো। কাটলাম, বিশাল কলা। কলাটি বেশ বড়, মালভোগ কলা। দেখেন কত বড় কলা।
একদম পুষ্ট হয়েছে। এটি কিছুদিন বাসায় রেখে দিলেই পেকে যাবে। এটি একদম অর্গানিক কলা, এখানে কোনো কেমিক্যাল দেওয়া হয়নি, স্প্রে দেওয়া হয়নি। খুবই চমৎকার। গাছটি কেটে ফেললাম, দেখেন। মানুষও এরকম পৃথিবীতে যখন সময় হবে চলে যেতে হবে। এই জন্য বলা হয় দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এই কলার গাছটি এতদিন ছিল, ছোট থেকে নিজ হাতে লাগিয়েছি, বড় হয়েছে, ফল দিয়েছে, এখন কেটে ফেললাম। আঠাটা পড়ে গেলে এরপরে বাসায় নিয়ে যাব। এই যে কলার গাছটি কাটছি, এটার ভেতরের যে অংশ আছে এটিকে আমরা আঞ্চলিক ভাষায় ঠোঁট বলে থাকি। এর ভেতরের অংশটি সবজি হিসেবে খাওয়া যায়। দেখেন কীভাবে কাটতেছি। বের হচ্ছে, অনেক কষ্টের কাজ, বুঝতেই পারতেছেন। এই যে বের হয়ে আসছে। এই কলার গাছের এই ভেতরের অংশটি সবজি হিসেবে খাওয়া যায়। কাটছি, এবার দেখা যাক। কলার মোচা রাখতেছি, দেখেন এটিও তরকারি হিসেবে খাওয়া যায়। একটি কলার মোচা কাটবো, দেখেন এটি সুন্দর সবজি হিসেবে খাওয়া যায়। এই আরো একটি কাটবো। কলা এখন বাসার পথে।